guys, welcome back to the channel. আজকে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, রাজুদার পকেট পরোটার পর এবার মনে হয় বাংলাদেশে নতুন একটা সেন্সেশন উঠে আসছে, সেটা হচ্ছে ভাইরাল বউয়ের দেয়া কেকওয়ালা। তো ওনাদের ভিডিও প্রচুর ভাইরাল হয়ে গেছে, মানে বাংলাদেশি যে নিউজ চ্যানেলগুলো আছে সেখানেও দেখানো হয়েছে, ইভেন ফেসবুকে তো প্রচুর ভাইরাল। ইউটিউবে আমাদের এখানে কম দেখেছি, আমার মনে হচ্ছে কিছুদিন পর এই সেন্সেশনটা পুরো ছড়িয়ে যাবে। তো আজকে এইটা নিয়েই একটা ফানি ভিডিও দেখবো বিটিক বাজে। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতে যাই, তারপর নয়তো ওদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। না ভাই এরকম করতেছেন কেন? কি করব আপনার পরে? আমাকে গোল নষ্ট করবেন? আমি তো কিছু করিনি আপনাদের সাথে। আপনারা কেন এরকম? ভাইয়া কোন ভাবনা আপনারা এগুলা? বেয়াদবের দলেরা গ্যাঞ্জাম লাগছে। পুরো আমাদের এখানকার মতো সিন হয়ে গেছে সত্যি। আমার কাস্টমাররা কত টাকা প্রিমিয়াম দেখেন। কতটা প্রিমিয়াম ভাই বলেন শুনি। নিজেদের মতো করে টাকা দিচ্ছে, নিজেরা নিয়ে নিচ্ছে। বাঙালি এতটা ভালো হইলো কবে? রুকো যারা, এরা ডাউট আছে, কোনো ঝামেলা নেই। তাহলে ভাই আপনি এখনো বাঙালি চিনেন নাই। ঠিক ফ্রিতে পেলে তো বিশও কিনে নেবে বাঙালিরা। সেলই করব না ভাই, আমি বন্ধ রাখি, কেক সেল করব না ভাই। 2 দিন আগেই কাস্টমাররা ছিল প্রিমিয়াম, কিন্তু এখন দূর ভাই, আপনারা এরকম করলে কেমন দোকানদারি করব বলেন ভাইয়া প্লিজ। এইসব ধুরো ভাই ঠুরো ভাই বলে আপনি বাঙালিরা থামাইতে পারবেন না। আরে ভাই দাঁড়ান না রে ভাই। সবাই তো দাঁড়াইয়াই আছে, শুধু আপনার মাথাটা ওলাইয়া দিচ্ছে। আমি আর আগার কাছে আসবো না ভাই, আমি আর আগার কাছে আসবো না ভাই। ঠিক 2 দিন আগে কি জানি বলছিলেন? আমাকে এভাবে হেল্প করতেছে, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আচ্ছা হেল্পার কৃতজ্ঞতা সব মঙ্গল গ্রহে পালায়া গেছে। চাপ বাড়তেছে প্রচুর ভাইয়া, আমি নিতে পারতেছি না। বাঙালিরা এখন ভাতের বদলে কেক খায়, তাই তো আলোচনায় ভাইরাল কেক বিক্রেতা জাকিরে ভাই। বাঙালিরা ভাইরেও রেহাই দেয় নাই, কারণ তারা আমি কিন্তু সত্যি প্রথমে ইমপ্রেস হয়ে গেছিলাম। কেক খাওয়ার জন্য বাঙালিরা কতটা উগ্র হতে পারে। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায়, নর নারী শিশু, কতদিন এরা খায়নি। মানে ভাই মানুষ 400-500 টাকা ভাড়া দিয়ে দূর দূরান্ত থেকে আসতেছে এই ফুটপাতের 100 টাকার কেক খাওয়ার জন্য। আমি আসলে সাভার থেকে আপনার পিছনে তো অনেক কারেন্ট ভাই। 500 টাকার কেক খাইছি ভাই। সাভার তো ভাই কাছেই, এত কিন্তু পাগলামো কি করে করে লোকরা। বিভাগ থেকে চলে আসতেছে এই কেক খাওয়ার জন্য। চিন্তা করেন আমার বোন বরিশাল থেকে আসছে। সব পাগলের খেলা। তা আপা, আপনি কি ভাইরাল কেক খেতে আসছেন নাকি নিজে ভাইরাল হতে আসছেন? বেশিরভাগ সব ওই ফুড ব্লগার। আপার দরকার অ্যাটেনশন, তাই তো 100 টাকার কেক খাওয়ার জন্য তার মাথায় বিরাট টেনশন। আমাদের ওই যে 2000 টাকার টিকিট কেটে আসছে। এরাই কি তেম তোরা যা শুরু করছো। বাঙালি যখন বুঝতে পারলো এই 100 টাকা করে কেক খাওয়ার জন্য জাতি পুরা কুত্তা পাগল হয়ে গেছে, তখন যে যেখান থেকে যা নিয়ে পারলো ফুটপাতে চলে আসলো কেকের দোকান দেওয়ার জন্য। সুন্দরী আপনার কেক খাওয়ার জন্য অবশ্যই আগামী নতুন রাস্তা নির্বাচন ভবনের অপোজিটে চলে আসতে হবে। শাড়ি পরে আমাদের আপু মনে আসছে কেক বিক্রি করতে। ঢং করো তুমি। আবার নিজেই নিজেকে সুন্দরী ঘোষণা করে দিছে। অনেকে হচ্ছে আমাকে দেখার যে উদ্দেশ্যে নাকি আসে। আপনার এত এত রূপ বেয়ে বেয়ে পড়ছে, আপনাকে তো ওয়ার্ল্ড হেরিটেজ মিউজিয়ামে রাখা দরকার। এরপর না হয় টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে দেখতে যাব। ইউনেস্কোতে দিয়ে দিতে হবে। আমরা মনে রাখতে চাই না। আবার অনেক বড়লোক গরিবরা তো লাখ লাখ টাকার গাড়ি নিয়ে আসতেছে 100 টাকা পিস করে কেক বিক্রি করার জন্য। তো ওই কোয়ালিটি আর আমার কোয়ালিটি সেম না, এটা আমি বলতে পারবো। আচ্ছা 50 লক্ষ টাকার গাড়িতে 50 টাকার কেক বিক্রি করতেছে। এটাকেই বলে ডিজিটাল উদ্যোক্তা। 7-8 পিস কেক বিক্রি করে যে প্রফিটের টাকা হবে সেই টাকা দিয়ে গাড়ির তেল খরচই উঠবে না, কিন্তু তারপরেও ডিজিটাল উদ্যোক্তা। গাড়ি নিয়ে আসে লাখ লাখ টাকার মালিক, তারা রাস্তায় এখানে এসে কেক বিক্রি করে। এই কেক কইতে আনছিস কি কইলি একটু আগে? আমাদের থেকে বলতেছে আমরা উঠে যাই, ওনাদের জায়গা দিতাম, ওনারা ব্যবসা করবে। এইটা এখন আর আগারগাঁও নেই, এটা হয়ে গিয়েছে কেকের কি গাঁও। অবস্থা। তাই আপনাকে তো উঠে যেতে বলতেই পারে। তবে আবার আমরা দেখি ডিজিটাল কেক বিক্রেতারা দোষারোপ করছে স্থানীয়দের। তোরারা সহ্য করতে পারতিস না কি কারণে বুঝতেছি না, কেক নিয়ে বসে এইটা নিয়ে মারামারি লেগে গেছে। স্থানীয় নতুন ব্যবসায়ীদের ঝামেলা শেষই হচ্ছে না। অন্যদিকে আবার দেখি প্রত্যেকদিন নতুন নতুন উদ্যোক্তারা বউয়ের দোয়া নিয়ে নতুন নতুন ভাবে দোকান দিতে আসছে এই আগারগাঁওয়ের ভাইরাল রাস্তায়। কেক বানাই কে ভাই? আমার ওয়াইফ বানায়। সবাই এখানে নতুন নতুন উদ্যোক্তা আসছে। মানুষের কেক খাওয়ার এত হুলুস্থুল চাহিদা দেখে কিছু কিছু আন্টিরা তো সারা রাত জেগে কেক বানাচ্ছে আগারগাঁ যেয়ে বিক্রি করার জন্য। কালকে সারা রাত ধরে আমি 21টা কেক বানাইছি। আপা ঘুমান নাই? ঘুমাইনি। বলতেছিলাম বাঙালি জাতিরে কেক খাওয়ানোর জন্য আন্টি যে অসামান্য অবদান রাখতেছে, সেই জন্য আন্টিকে সামনের বছর কি কেক মার্কায় নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া উচিত না? সামনে হচ্ছে সংসদ নির্বাচনে আপনাকে কেক মার্কা দেখতে চাই।
এই আন্টির ওড়নার মধ্যে বুম বা মাইক লাগাতে লাগাতে এই সাংবাদিকরা পারতেছে না খালি ওড়নাটা ছিঁড়া ফেলতে। গলা থেকে মাথা পর্যন্ত উঠাই দিয়েছে মাইক্রোফোন। মোটামুটি বলা যায় কেকের গাঁয়ের ওই ভাইরাল রাস্তায় কেক বিক্রেতা থেকে মোবাইল সাংবাদিকের পরিমাণ বেশি। তারা ফেসবুকে হাজার হাজার ভিডিও পাবলিশ করতেছে প্রতিদিন, তাই তো ফেসবুকে স্ক্রল করলে শুধুই দেখি কেক খাওয়ার ভিডিও। আর এইসব ভিডিও দেখে অনুপ্রেরণা পেয়ে প্রতিদিন শত শত নতুন উদ্যোক্তা ভিড় করতেছে আগারগাঁয়ের কেক পাড়ায়। পুরো লেনটা কেকের হয়ে গেছে। এখন নাম হয়ে গেছে কেকল্যান্ড। কেকল্যান্ড, আমরা এখন আছি কেকল্যান্ডে। জুলি কেক ওরে বাপ রে বাপ। তবে আবার ভাইরাল কেক খেতে আসা মানুষের চাপাচাপির ঠেলায় উদ্যোক্তারাও পড়তেছে বিপাকে। ভাই চাপ দিয়ে না রে ভাই, হাত দিয়ে চাপ দিয়ে না প্লিজ ভাই, চাপ দিয়ে না। মানে ভাই চারপাশে এত এত পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও মানুষের যেদিকে কেকের বক্সগুলো রাখা আছে ঠিক ওই দিক দিয়ে চেপে চেপে যাওয়া লাগবে কেক খাওয়ার জন্য। ভাই 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 প্লিজ, আপনারা এই যে আপনি কেন ভাই, আপনারা এই দিক দিয়ে কেন এরকম করতেছেন বলেন তো? জিনিসগুলো আছে না ভাই। সুযোগে মানুষের আচরণ দেখে মনে হয় ইনারা কেক খাওয়া তো দূরের বিষয়, জীবনে মনে হয় দুই চোখ দিয়ে কেকই দেখে নাই। আপনারা যে বাচ্চাদের মতো করেন তাহলে হইবো? বেচারা ধমক দিয়েও মানুষকে কন্ট্রোল করতে পারছে না। আপনি ভালো লাগে আপনি চলে যান, আমার রাগারাগি করবেন না প্লিজ। শুধুমাত্র চেইটাই যায় নাই, যতই গাল কাট তাও পিঠ থাকবে। শেষমেশ মানুষের যন্ত্রণায় আগারগা থেকেই চলে যেতে চাচ্ছে। আমি আর আগারগাতে আসবো না ভাই। এতদিন ফেসবুকে শত শত ভিডিও দেখে যা বুঝলাম আমাদের জাকির ভাই কিন্তু নিতান্তই ভদ্রলোক এবং তার ধৈর্যও কিন্তু অনেক বেশি, ঠান্ডা মাথার মানুষ। নিয়ামতের মালিক আল্লাহ, আল্লাহর ভান্ডারে ধনের সম্পদের অভাব নাই, কিন্তু জাতি তাকে আর ভালো থাকতে দেয় না। আমার ব্যবহার নিয়ে করেন, আমি খুবই সফট একটা মানুষ। ওনার কিছুটা রাগ হওয়াই স্বাভাবিক, কারণ মানুষের ভিড়, সেই সাথে আবার মানুষ চাপাচাপি করে অসংখ্য কেক তো ভস্কায়াও ফেলে। আমি তো সবাইকে বলি একটু ধৈর্য ধরেন না ভাই। অন্যদিকে আবার এই রাস্তায় উদ্যোক্তা এবং কাস্টমার এই দুই ধরনের পাবলিকের চাপে স্থানীয়রা পড়ে গেছে বিপাকে। দোকানদাররা হুমকি দিয়ে গেছে যে কালকে থেকে আমাকে দোকান বসতে দিবে না। কেমনে বসতে দিবে বলেন? আপনারা তো দোকান আর কাস্টমার দিয়ে পুরো রাস্তাটারেই ব্লক বানায়া ফেলেন। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা। আপনারা রাস্তার মধ্যে দোকান লাগায় ব্যবসা বাণিজ্য করবেন আর জনগণ মঙ্গল গ্রহ দিয়ে হাঁটাচলা করবে। সিরিয়াসলি কলকাতাতেও একই অবস্থা। এইবার আসি আসল কথায়, আগারগাঁয়ের এই ভাইরাল কেকের টেস্ট কেমন? অনেস্টলি বলতে গেলে নরমাল কেক, ওভার হাইপ, আহামরি কিছুই না। ভাইরাল কেকের এখানে মানুষের এই রকম কাণ্ড কারখানা দেখা ভাই এই কেক খাওয়ার রুচি আমাদের চলে গেছে। অনেক মজা, অনেক ভালো ভাইরাল এসে তার বিপরীত। শেষমেশ জাকির ভাইয়ের কেক খাওয়া আমরা বাদ দেই, কারণ এই আগারগাঁতে দাঁড়ায় উনার কেক খাওয়ার জন্য এত পরিমাণের সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে ছিল না। কামড়ে কামড়ে মজা, তাজা খায় রাজা। তাই তো আমরা যেসব কেকের দোকানে ভিড় কম পাই সেই দোকানগুলো থেকে 4 পিস কেক নিয়ে নেই। তো চলুন এবার আগারগাঁয়ের ভাইরাল কেক মার্কেটের কেকের স্বাদ কেমন হয় আপনাদেরকে একসাথে জানাই। তো একদম উপরে আছে, এটা হচ্ছে সেই ভাইরাল বাটারস্কচ। বাটারস্কচ একটু খেয়ে দেখি তো কেমন লাগে। ভাই চান্স পেয়ে গেছে লাইনে। ক্রিমের আস্তর। একটু চকলেট কেক খেয়ে দেখি তো কেমন লাগে। টলটল করছে, এটি হচ্ছে ব্লুবেরি কেক, একটু খেয়ে দেখি। এইটা একটু ভাইরাল হয়েছিল মনে হয়। আমি ওকে একটু ব্লুবেরিটা টেস্ট করাতে চাই, একটু বেশি করে দিলাম ভাই, বদদুয়া দিও না তোমরা, আমি খাবো না, দেখি দেখি। আমরা একটু ব্লুবেরি খেয়ে দেখি তো কেমন লাগে। সেই মহামূল্যবান কি হলো এটা? খতম। আগারগাঁ হচ্ছে এখন বাংলাদেশের কেক ল্যান্ড। তো আপনারা যারা যারা আগারগাঁতে 1500 টাকা কিংবা 2000 টাকা কিংবা 500 টাকা ভাড়া দিয়ে 100 টাকার কেক খেতে আসতে চান, আপনাদের সবাইকে জানাই লাল সালাম। প্লিজ আসুন, ওর কথা শুনবেন না। শিয়াল বলেছিল আমার লেজটি একা কেটেছে, ভালো লাগছে না দেখতে, আপনাদের লেজটি কাটুন, মিলে যাবে। আমি একা বাস খেয়েছি তাতে কি, আপনারাও বাস খান। চলে আসুন। আপনার শরীরে যদি তবে ভালো ফিল হবে। চর্বি থাকে, সেই চর্বির সাথে এই কেকের মধ্যে যে চর্বি আছে সেই চর্বিগুলো খেয়ে আরো চর্বেন্বিত করবেন প্লিজ। ভাই তুই আয়। ক্রিমের পরিমাণটা একটু বেশি, যাদের শরীরে বেশি চর্বি আছে তারা আসুন, খেয়ে যান। সরি। এই ছিল সেই স্বাদের কেক। তবে এইভাবে রাস্তা ব্লক করে ব্যবসা করাটা মোটেও সাপোর্ট করার মতো না। পিছনে জ্যাম লেগেছে, আজকে এখান থেকে শেওড়াপাড়া পর্যন্ত জ্যাম লেগে গেছে। বলা যায় আগে আগারগাঁর এই রাস্তাটা ছিল একটা কিন্তু এগুলো শান্তির চলবে। জায়গা, একদমই নিরিবিলি ছিল, ফাঁকা ছিল, বিকালবেলা মানুষজন মুরব্বীরা সবাই হাঁটতে আসতো এই এলাকায়। আর এখন কেক বিক্রেতা সহ আরো যত ব্যবসায়ী আছে সবার দোকান এবং ব্যবসার ঠেলায় গাড়ি তো দূরে থাক, রিক্সা কিংবা মোটর সাইকেলও চলাচল করতে পারে না ঠিক মতো। যাই হোক, এই ছিল আমাদের আজকে
আজকের ভিডিও। আপনারা কারা কারা ভাইরাল কেকের গাঁয়ের কেক খেয়েছেন কমেন্ট বক্সে আমাদের জানান যে আপনাদের অভিজ্ঞতা কেমন, আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে। আমি হোমমেড ভালো জিনিস খাওয়াচ্ছি তো এটা সত্যি। ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি যদি আপনাদের বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এইসব ভিডিও যখন দেখি তখন আমার মনে হয় যে পাস্টে বাঙালিরা কি ছিল আর কি অবস্থা হয়েছে এখন। মানে আমাদের এখানে সেম, আমি জানি না আমাদের মতন দেশগুলোতে শুধু এইসব জিনিসের এত মানে বাড়াবাড়ি কেন হয়। ওই রাজুদার পকেট পরোটা মানে এখনো চলছে। ওই পরোটা খাওয়ার জন্য আমি একটা ভিডিওতে দেখছিলাম যে বাংলাদেশ থেকে লোক এসছে খাওয়ার জন্য। কি এইগুলো কি পাগলামি, আমি কিছু বুঝি না। আর এখানেও সেম দেখছি এক অবস্থা। যদি একবার হাইপ ক্রিয়েট হয়ে যায় খাবার দোকানের, স্পেশালি আমি বলছি, তাহলে আর দেখতে হবে না। সেইখানে যে এত ভিড়, মানে ওখানে আলাদা করে মনে পুলিশ দিতে হবে কন্ট্রোল করার জন্য, এতটা ভিড় হয়। আর যদি খেয়ে দেখো মানে খুবই বেসিক জিনিস, মানে বেসিক কি বাজেও হতে পারে, বাট স্টিল ওটা হাইপ ক্রিয়েট করে গেছে বলে সেখানেই ভিড়। আরো ভালো ভালো দোকান আছে যারা অনেক স্ট্রাগল করছে, তারা সেই পপুলারিটিটা পায় না বলে তাদের দোকান ভালো চলছে না। তো এই সব সোশ্যাল মিডিয়া মানে যতটা ভালো দিক আছে, এই যে এই জিনিসগুলো এগুলো দেখে মনে হয় যে কতটা খতরনাক হতে পারে সোশ্যাল মিডিয়া। এইটার বেস্ট এক্সাম্পল এটা। তো তোমরা জানিও, যারা যারা আগেরগাঁও থেকে এই ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই কমেন্ট করো যে তোমাদের ওখানের অবস্থা এখন কেমন। এরকমই চলছে আর এটা চলতে থাকবে, প্রশাসন কিছু ব্যবস্থা নিয়েছে কিনা সেটাও নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর যারা এই কেকটা খেতে গেছো বা খেয়েছো তারা নিশ্চয়ই রিভিউটা শেয়ার করো কমেন্ট বক্সে। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।